দ্য ডিপ ডাইভে স্বাগতম। আজ আমরা মানব সম্পর্কের এমন একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেখানে সম্মান, সহানুভূতি আর সময়জ্ঞান এই তিনটি বিষয় মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের হাতে যে ভার্সিটি রয়েছে সেটা একটা আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী ধাঁধার মতো। একদিকে বলা হচ্ছে একজন নারী যখন তার স্বামীর মৃত্যুর পর শোকের একটা নির্দিষ্ট সময়কাল ইদ্দাত পার করছেন, তখন তাকে বিয়ের ব্যাপারে ইঙ্গিত দেয়া যাবে। হ্যাঁ, আবার অন্যদিকে বলা হচ্ছে কোনো রকম প্রতিশ্রুতি দেয়া যাবে না। এই সূক্ষ্ম লাইনের দুই পাশে কি আছে, একদিকে সম্মান আর অন্যদিকে অসম্মান। চলুন এই ডিভাইন গাইডলাইনের গভীরে ডুব দিয়ে এর মানবিক প্রজ্ঞাটা খুঁজে বের করি। একদম ঠিক বলেছেন। এটা কোনো সাধারণ নিয়ম নয়, বরং মানুষের মনস্তত্ত্ব আর সামাজিক বাস্তবতার এক অসাধারণ প্রতিফলন। আচ্ছা। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই নির্দেশনার ভেতরের কেনটা বোঝা, কেন একটা পরোক্ষ পথের কথা বলা হলো আর কেনই বা সরাসরি পথটা বন্ধ করে দেওয়া হলো। এর মাধ্যমে আমরা দেখব কিভাবে মানুষের আবেগ এবং মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সূরা আল বাকারার ২৩৫ নম্বর ভার্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মা'রুফান ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম। এর বাংলা অর্থটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। অবশ্যই। এর সহজ অনুবাদটি হল, তোমরা ইদ্দাত পালনকারী নারীদেরকে পরোক্ষভাবে বিবাহ ইচ্ছা প্রকাশ করলে অথবা মনে লুকিয়ে রাখলে তাতে তোমাদের কোনো দোষ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের কথা মনে করবে, কিন্তু তাদের কাছে গোপনে কোনো প্রতিশ্রুতি দিও না, শুধু ভদ্রভাবে কথা বলতে পারো। ইদ্দাত শেষ না হওয়া পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত বাধা দিও না। জেনে রেখো, আল্লাহ জানেন তোমাদের অন্তরের কথা, তাই তার ভয়ে চলো। আর জেনে রাখ, আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। বাহ, ব্যাপারটা বেশ অবাক করার মতো। একদিকে বলা হচ্ছে মনে ইচ্ছা রাখা বা পরোক্ষভাবে প্রকাশ করায় দোষ নেই, কারণ আল্লাহ জানেন এটা মানুষের স্বভাব। ঠিক। কিন্তু অন্যদিকে গোপন প্রতিশ্রুতি বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। এটা তো একটা সরু দড়ির ওপর হাঁটার মতো ব্যাপার। সরাসরি কথা বলাই তো অনেক ক্ষেত্রে বেশি সৎ মনে হয়, তাই না? ঠিক এইখানেই এর প্রজ্ঞাটা লুকিয়ে আছে। এটা আসলে মানুষের প্রকৃতিকে অস্বীকার করছে না। একজন মানুষের মনে আরেকজনের জন্য আগ্রহ তৈরি হতেই পারে, এটা স্বাভাবিক। আচ্ছা। ইসলাম সেই অনুভূতিকে স্বীকার করে নিচ্ছে, কিন্তু একই সাথে একজন শোকগ্রস্ত নারীর সম্মান, তার মানসিক অবস্থা এবং তার পারিপার্শ্বিকতাকে রক্ষা করার জন্য একটা সুস্পষ্ট সীমারেখা টেনে দিচ্ছে। এটা সরাসরি না বলার চেয়েও বেশি সহানুভূতিশীল একটি পদ্ধতি। এক মিনিট, তার মানে কি এই নির্দেশনা আসার আগে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এমন একটা নির্দিষ্ট নিয়ম প্রতিষ্ঠা করার দরকার পড়ল? তৎকালীন সমাজে বিধবা নারীদের শোক করার সময়ও কি বিয়ের জন্য চাপ দেওয়া হতো? এটা তো ভাবতেও কষ্ট হচ্ছে। আপনার ধারণা একদম সঠিক। এর একটা নির্দিষ্ট প্রেক্ষাপট বা শানে নজুল রয়েছে। ইসলাম পূর্ব আরবে, এমনকি ইসলামের শুরুর দিকেও বিধবা নারীদের অবস্থা ছিল বেশ নাজুক। তাই নাকি? হ্যাঁ, স্বামীর মৃত্যুর পর একজন নারী যখন মানসিকভাবে সবচেয়ে দুর্বল, তখন প্রায়ই তার ওপর নানা ধরনের চাপ আসত। কেউ হয়তো তার সম্পত্তি বা সামাজিক অবস্থানের লোভে তাকে তাড়াতাড়ি বিয়ে করতে চাইত। গোপনে বিয়ের চুক্তি করা, পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা, এমনকি তার মতামতকে গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটত। তার মানে একজন নারী শোকের সময়টাকে কোনো সম্মানই দেওয়া হতো না? অনেক ক্ষেত্রেই না। এই ভার্সি ঠিক সেই অমানবিক প্রথার বিরুদ্ধেই একটি সুরক্ষা কবচ হিসেবে এসেছে। এটি প্রতিষ্ঠা করেছে যে ইদ্যৎকাল শুধুমাত্র একটি প্রথা নয়, এটি একজন নারীর মানসিক ও আবেগিক সুস্থতার জন্য একটি অপরিহার্য সময়। এই সময়ে তাকে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না, কোনো গোপন প্রতিশ্রুতিতে আবদ্ধ করা যাবে না, তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে সম্মান করতে হবে। শুধুমাত্র ভদ্র ও সম্মানজনক উপায়ে পরোক্ষ ইঙ্গিত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা কোনোভাবেই চাপের পর্যায়ে পড়ে না। এই আয়াতের ভাষাটা কিন্তু খুব নির্দিষ্ট।
পরোক্ষ ইঙ্গিত আর গোপন প্রতিশ্রুতি এই দুটো কথার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? কারণ আমার মনে হচ্ছে এখানেই ভুল বোঝাবুঝির সবচেয়ে বেশি সম্ভাবনা। চলুন এটা একটু ভেঙে দেখি। পরোক্ষ ইঙ্গিত বা কৌলাম মারুফা মানে ভদ্রভাবে কথা বলা আসলে ঠিক কেমন হতে পারে? চমৎকার প্রশ্ন। এর কোনো ধরাবাঁধা ফর্মুলা বা নির্দিষ্ট বাক্য নেই। এটা নির্ভর করে পরিস্থিতি, সংস্কৃতি এবং কথার ধরনের ওপর। মূলনীতি হল কথাটা এমনভাবে বলা হবে যা শালীন, সম্মানজনক এবং সরাসরি বিয়ের প্রস্তাব বোঝায় না। যেমন যেমন কেউ হয়তো বলতে পারেন, আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য উত্তম ব্যবস্থা করবেন, বা আপনার মতো একজন গুণী মানুষের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। এখানে দেখুন কোনো ব্যক্তিগত দাবি বা প্রস্তাব নেই, ঠিক। বরং এটি একটি দোয়া বা শুভকামনা, যা সূক্ষ্মভাবে অপরপক্ষকে জানায় যে বক্তা তার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। বুঝতে পারলাম। এটা অনেকটা সম্মানের সাথে নিজের আগ্রহের একটা দরজা খোলা রাখার মতো। কিন্তু ঠিক কোন কথায় বা কাজে এই সম্মানের সীমা অতিক্রম হয়ে যেতে পারে? চলুন একটা দৃশ্য কল্পনা করি। একজন ব্যক্তি তার সদ্য বিধবা প্রতিবেশীকে সম্মান করেন এবং ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে ভাবতে চান। এই ভার্সন অনুযায়ী তার আচরণ কেমন হওয়া উচিত? তিনি কি তার জন্য খাবার নিয়ে যেতে পারেন? তার সন্তানদের খোঁজখবর নিতে পারেন? খুব ভালো একটি উদাহরণ। অবশ্যই তিনি প্রতিবেশীর বিপদে সাহায্য করতে পারেন। খাবার পৌঁছে দেওয়া বা সন্তানদের খোঁজ নেওয়া মানবিকতার অংশ। কিন্তু কথা বলার সময় সতর্ক থাকতে হবে। আচ্ছা। যেমন তিনি যদি বলেন, আপনার যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি, এটা সহানুভূতি। কিন্তু যদি বলেন, চিন্তা করবেন না, ইদ্যত শেষ হলেই আমি আপনার সব দায়িত্ব নেব, এটা প্রতিশ্রুতির পর্যায়ে চলে যায় এবং তা নিষিদ্ধ। ও আচ্ছা। পার্থক্যটা হল, প্রথমটি নিঃস্বার্থ সাহায্য আর দ্বিতীয়টিতে একটি ভবিষ্যতের দাবি লুকিয়ে আছে। তাহলে গোপনে প্রতিশ্রুতি দেওয়া নিষেধ এই অংশটা এত কঠোরভাবে কেন বলা হলো? স্বচ্ছতা না থাকলে কি কি সমস্যা হতে পারে? এটা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি নারীর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অসম্মানজনক। ভেবে দেখুন, একজন নারী তার স্বামীর শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত। সেই সময় যদি কেউ এসে গোপনে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, যেমন বলল, কাউকে বলো না, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব, এটা তাকে এক প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। তিনি কি এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন? এটা কি সত্যি নাকি স্রেফ আবেগতাড়িত কথা? ঠিক। এই গোপন চুক্তি তাকে সামাজিকভাবে আরও একা করে ফেলতে পারে এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। ইসলাম তাই শুরু থেকেই স্বচ্ছতার পক্ষে। যা হবে সবার সম্মতিতে, প্রকাশ্য ও সম্মানজনক উপায় হবে। আর ইদ্যাত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা আক্ত করা যাবে না। এর পেছনের যুক্তিটা কি? এটা কি শুধু মানসিক প্রস্তুতির জন্য সময় দেওয়া? মানসিক প্রস্তুতি তো একটি বড় কারণ, তবে একমাত্র কারণ নয়। এর একাধিক দিক রয়েছে। প্রথমত, মনস্তাত্ত্বিকভাবে ইদ্যৎকাল হল শোক, স্মৃতিচারণ এবং নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। রাইট। এই সময়ে নেওয়া কোনো বড় সিদ্ধান্ত আবেগ দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই ঠান্ডা মাথায় সব দিক ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা জরুরি। দ্বিতীয়ত, এর একটি সামাজিক দিকও আছে। সেটা কি রকম? স্বামীর মৃত্যুর পরপরই যদি বিয়ের চুক্তি হয়ে যায়, তাহলে সমাজে ভুল বার্তা যেতে পারে, যা নারীর সম্মানহানি করতে পারে। তৃতীয়ত, একটি আইনগত দিকও আছে, যেমন গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করা, যা উত্তরাধিকার এবং সন্তানের পরিচয় নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই সময়টা নারীর সম্মান, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য অপরিহার্য। এই ভার্সে একটি লাইন আছে যা আমাকে বিশেষভাবে ভাবাচ্ছে। আল্লাহ জানেন তোমাদের অন্তরের কথা। তার মানে এটা শুধু বাহ্যিক নিয়মকানুন মানার বিষয় নয়, এটা আরও গভীর কিছু। ঠিক তাই। এখানে এই নির্দেশনার আধ্যাত্মিক মাত্রাটি স্পষ্ট হয়। এটা শুধু আইন নয়, এটা নৈতিকতারও প্রশ্ন। একজন মানুষ হয়তো বাইরে সব নিয়মকানুন মেনেই কথা বলছে, খুব ভদ্র আচরণ করছে, কিন্তু তার মনের ভেতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য, লোভ বা অশুভন পরিকল্পনা থাকে, আল্লাহ তা জানেন। এই বার্তাটি মানুষকে সতর্ক করে দিচ্ছে যে শুধু কাজ নয়, নিজের নিয়ত বা উদ্দেশ্যকেও পবিত্র রাখতে হবে। তার মানে এটা একটা চেক ইয়োর মোটিভস বা নিজের উদ্দেশ্য যাচাই করো ধরনের বার্তা। কিন্তু এর পরেই আবার বলা হচ্ছে আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। এই দুটো কি পরস্পর বিরোধী নয়?
একদিকে সতর্কতা, অন্যদিকে আশ্বাস। না, বরং এটাই এই নির্দেশনার সৌন্দর্য। একদিকে মানুষকে তার ভেতরের উদ্দেশ্যের ব্যাপারে সতর্ক করে তাকওয়া বা আল্লাহ ভীতির কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে আল্লাহ এটাও জানেন যে মানুষের মনে নানা রকম চিন্তা আসা স্বাভাবিক। আচ্ছা। অনিচ্ছাকৃতভাবে কোনো চিন্তা চলে আসতে পারে, তাই আল্লাহ মানুষকে আশ্বাস দিচ্ছেন যে যদি কেউ ভুল চিন্তা মনে এলেও সেটাকে কাজে পরিণত না করে এবং নিজের উদ্দেশ্যকে সৎ রাখার জন্য চেষ্টা করে, তবে আল্লাহ তার প্রতি ক্ষমাশীল ও পরম সহনশীল। এটি ভয় এবং আশার এক অসাধারণ ভারসাম্য। এই নিয়মগুলো আজকের মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও তো বেশ আধুনিক এবং সংবেদনশীল মনে হচ্ছে। একজন শোকগ্রস্ত মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরাও তো প্রায় একই ধরনের কথা বলেন। যেমন অস্বীকার, ক্রোধ, বিষণ্ণতা এবং অবশেষে মেনে নেওয়া। গ্রিফ সাইকেল। হ্যাঁ, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগে। ইদ্যৎকালকে আমরা এই মানসিক নিরাময়ের একটি সুরক্ষিত সময় হিসেবে দেখতে পারি। এই সময় সরাসরি বিয়ের মতো একটি বড় জীবনের প্রস্তাব তার শোক প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। অবশ্যই। তার মনে হতে পারে তার মৃত সঙ্গীর প্রতি অসম্মান করা হচ্ছে অথবা তার নিজের আবেগকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই ইসলাম যে পরোক্ষ ও সহানুভূতিশীল পদ্ধতির কথা বলছে তা আধুনিক মনোবিজ্ঞানের গ্রিফ কাউন্সেলিংয়ের নীতির সাথেও মিলে যায়। আর সামাজিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কি? এই নিয়মটা সমাজকে কী ধরনের বিশৃঙ্খলা থেকে রক্ষা করে? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এর গুরুত্ব অপরিসীম। প্রথমত, এটা নারীর সম্মান রক্ষা করে। তাড়াহুড়ো করে বা গোপনে কোনো সম্পর্ক তৈরি হলে সমাজে নানা রকম কানাঘুষা বা গুজব ছড়াতে পারে, যা নারীর মর্যাদার জন্য হানিকর। ঠিক। দ্বিতীয়ত, এটা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। যখন সবকিছু প্রকাশ্য ও নিয়ম মেনে হয়, তখন কোনো পক্ষই অন্য পক্ষকে শোষণ বা প্রতারণা করার সুযোগ পায় না। তৃতীয়ত, এটি পারিবারিক কাঠামোকে সম্মান করে। একটি বিয়ের সাথে শুধু দুজন মানুষ নয়, দুটি পরিবার জড়িত থাকে। ইদ্যৎকাল শেষ হওয়ার পর আনুষ্ঠানিক প্রস্তাবনা উভয় পরিবারকে একে অপরকে জানার এবং সম্মানের সাথে সম্পর্ক স্থাপন করার সুযোগ দেয়। এটি সামাজিক স্থিতিশীলতা বাড়ায়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা কয়েকটি মূল শিক্ষণীয় বিষয়ে সংক্ষেপ করি, তাহলে কি দাঁড়ায়? অবশ্যই। সার কথা হল, প্রথমত যে বিষয়টা আসে, মানুষের আবেগ এবং সম্মান সবার ঊর্ধ্বে। বিশেষ করে একজন শোকগ্রস্ত নারীর মানসিক অবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একদম। দ্বিতীয়ত, ইসলাম মানুষের স্বাভাবিক অনুভূতিকে স্বীকার করে, কিন্তু তাকে একটি সম্মানজনক ও শালীন পথে চালিত করে। সরাসরি প্রস্তাব নিষিদ্ধ করে, পরোক্ষ ইঙ্গিতের অনুমতি দেওয়াটা সেই ভারসাম্যেরই প্রতিফলন। তৃতীয়ত, স্বচ্ছতা একটি মূল ভিত্তি। যে কোনো ধরনের গোপন চুক্তি বা প্রতিশ্রুতি সম্পর্ককে শুরুতেই দুর্বল করে দেয় এবং নারীর জন্য মানসিক নিরাপত্তাহীনতা তৈরি করে, তাই তা কঠোরভাবে নিষিদ্ধ। আর নিয়তের ব্যাপারটা তো আছেই। হ্যাঁ, চতুর্থত, নিয়ত বা উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাহ্যিক আচরণের মতোই ভেতরের উদ্দেশ্যকেও সৎ ও পবিত্র রাখতে হবে, কারণ আল্লাহ অন্তরের খবর রাখেন। এবং পঞ্চমত, এই নিয়মগুলো শেষ পর্যন্ত নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে। তাকে চাপমুক্ত থেকে যথেষ্ট সময় নিয়ে নিজের জীবনের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। অসাধারণ। এই গভীর এবং সংবেদনশীল আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টি নিয়ে আমাদের বোঝাপড়া আরও স্পষ্ট হল। এটা শুধু একটি ধর্মীয় নিয়ম নয়, বরং সম্মান, সহানুভূতি এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার একটি পূর্ণাঙ্গ দর্শন। আপনাকেও ধন্যবাদ। এই ভার্সটি শুধু 1400 বছর আগের জন্য নয়, আজকের দিনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে। কি সেটা? আমাদের এই আধুনিক, দ্রুতগতির ডিজিটাল যুগে, যেখানে যোগাযোগ তাৎক্ষণিক এবং প্রায়শই কোনো রাগঢাক ছাড়া সরাসরি হয়, আমরা কি অন্যের মানসিক অবস্থা এবং ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান প্রদর্শনের এই সূক্ষ্ম শিল্পটি হারিয়ে ফেলছি? অন্যের শোক বা দুর্বলতার মুহূর্তে আমরা কতটা সংবেদনশীল? বিষয়টি আমাদের সবার ভেবে দেখার অবকাশ রাখে।